আসসালামু আলাইকুম। অনার্স সেকেন্ড ইয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস চ্যাপ্টার 11A। চ্যাপ্টার 11A এর পার্ট 1 আমরা আগে আপলোড করছি। আজকে আমরা চ্যাপ্টার 11 এর পার্ট 2 আপলোড করব, যেখানে আমাদের এক্সাম্পল 16 এবং 17টা সলভ করা থাকবে। এক্সাম্পল 16তে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে d² - 1 y = 2 এবং এখানে y of 2 = -1, y prime of 2 = 3। এই মানটা আমাদের এক্সট্রা দেয়া আছে। পার্ট 1-এ আমরা যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে আমাদের এই পর্যন্তই অঙ্কটা সীমাবদ্ধ ছিল। সেখানে আমরা শুধুমাত্র yc এবং yp বের করছিলাম। এখানেও আমাদের yc এবং yp বের করতে হবে। yc এবং yp বের করার পরে এক্সট্রা আমাদের এই কাজগুলো করতে হবে। তাহলে অঙ্কটা আমরা শুরু করি, তাহলে বুঝতে পারবো যে কিভাবে এটা আমাদের সমাধান করতে হবে। সর্বপ্রথম আমাদের নিয়ম সব একই, একে আমাদের অক্সিলিয়ারি ইকুয়েশন বের করতে হবে। তাহলে অক্সিলিয়ারি ইকুয়েশন m² - 1 = 0, m² = 1, এর রুট এপাশে গেলে প্লাস মাইনাস হয়ে যায়, m = +-1। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন yc c1e⁻x প্লাস c2e⁻x। যারা আপনারা এখনও এই কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করতে পারেন না, তারা চ্যাপ্টার 10-এর ভিডিওটা দেখে আসতে পারেন। চ্যাপ্টার 10 এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রেশন yp নির্ণয় করব। yp বের করতে গেলে নিয়ম ছিল আমাদের 1 / অঙ্কটি যেটা দেওয়া থাকবে এইটুকু, কিন্তু ডান পাশের যে পদ সেটা ডান পাশে ছিল শুধুমাত্র 2। সমান চিহ্নের ডান পাশে যদি আমাদের 0 না থাকে, যদি e⁻x এর পদও না থাকে, যদি x বা অন্য কোনো পদ থাকে, তাহলে আমাদের যে নিয়ম করতে হয় সেটা হচ্ছে এই, এখানে আমাদের 0ও নেই বা e⁻x জাতীয় পদও নেই, এখানে আছে সিম্পল একটা সংখ্যা 2। তাহলে এমন যদি থাকে আমাদের সেইগুলোকে 1 + d ইনভার্স 1 - d ইনভার্স 1 + d⁻², 1 - d⁻²। এই যে চারটা ফর্মুলা, এই চারটা ফর্মুলার যে কোনো একটাতে আমাদের ফেলতে হয়। দেখেন 1 + d ইনভার্স 1 - d ইনভার্স 1 + d⁻², 1 - d⁻²। প্রত্যেকটা সূত্রের প্রথমে আমাদের দেখেন 1 এবং d পরে। তাহলে এইখানে আমাদের এটা যদি এই সূত্রে ফেলতে হয়, এই 1টা আমাদের অবশ্যই আগে লিখতে হবে। তাহলে আমি যদি একটা মাইনাস কমন নেই, তাহলে 1 - d² × 2। এখন দেখেন এইভাবে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করা যায় না, অবশ্যই আমাদের একটা ইনভার্স নিয়ে আসতে হবে। তাহলে -1 - d² ইনভার্স। দেখেন এখন আমাদের 1 - d² আমরা যদি d কল্পনা করি, তাহলে 1 - d ইনভার্সের একটা সূত্র এখানে পড়ছে। এখন এই 1 - d ইনভার্সের সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। 1 - d ইনভার্সের সূত্র হচ্ছে 1 + d + d² + d³ ... এইটা হচ্ছে 1 - d ইনভার্সের সূত্র। তাহলে এই 2 আর মাইনাস আমি সামনে রেখে দিলাম, এটা আমার সূত্রর 1, তারপর প্লাস d, d মানে d² প্লাস d³ মানে d² তার কিউব প্লাস ... তাহলে -2 1 + d² প্লাস d6 প্লাস ... তাহলে দেখেন -2 আর 1 গুণ করলে -2, -2কে d2 অর্থাৎ দুইবার যদি অন্তরীকরণ করা হয় সেটা 0 হয়, d6 অন্তরীকরণ করলেও 0 হয়। তাহলে এটা শুধুমাত্র -2। যেহেতু আমরা yc এবং yp দুইটাই পেয়ে গেছি, এটা yp এর মান, তাহলে আমরা এখন জেনারেল সলিউশন বের করব। জেনারেল সলিউশন y = yc + yp। yc এর মান c1e⁻x প্লাস c2e⁻x - 2। এটা পেলাম আমি জেনারেল সলিউশন। এখন আমাদের এক্সট্রা কিছু কথা ছিল এখানে। এই যে কথাটা ছিল, দেখেন এই একটা শর্ত এবং এই আরেকটা শর্ত। প্রথম শর্ত নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। এই যে প্রথম শর্ত, y এর অ্যাঙ্গেলে যে মান দেওয়া থাকবে এটা আমাদের x এর মান, এবং এই যেটা দেওয়া আছে এইটা আমাদের y এর মান। তাহলে এই যে y এর সমীকরণ পাইছি, এটা আমাদের 1 নম্বর সমীকরণ।
যে মান আমাদের দেওয়া আছে যখন x ইকুয়াল টু তখন y সমান -1, এই 1 নম্বর সমীকরণে আমাদের এই মানটা বসাতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণে যে বসাই y এর মান -1 ইকুয়াল c1 e টু দি পাওয়ার, যেহেতু x এর মান 2 তাহলে -2 প্লাস c2 e টু দি পাওয়ার x এর মান 2। তাহলে এটা ঘোরায় লিখলে c1 e টু দি পাওয়ার -2 প্লাস c2 e স্কয়ার ইকুয়াল -1, আর এখানে একটা -2 আছে, তাহলে -1 এই পাশে আসে -1 আর -2 পাশে আসলে হয়ে যায় +2। তাহলে এটা আমি পাবো c1 e টু দি পাওয়ার -2 প্লাস c2 e স্কয়ার ইকুয়াল +1। এটাকে দিলাম আমি 2 নম্বর সমীকরণ। এখন শর্ত আমার আরও একটা দেওয়া আছে y প্রাইম 2 ইকুয়াল 3। এই y প্রাইম মানে y কে একবার অন্তরীকরণ করতে হবে। এই যে 1 নম্বর সমীকরণ দেওয়া আছে একে একবার অন্তরীকরণ করব। একবার অন্তরীকরণ করলে y কে অন্তরীকরণ করলে হয় y ড্যাশ, এটুকে অন্তরীকরণ করলে হয় -c1 e টু দি পাওয়ার -x, এটাকে অন্তরীকরণ করলে হয় c2 e টু দি পাওয়ার x, আর এটুকে করলে হয় 0। তাহলে আমাদের এখন মান দেওয়া আছে যখন x ইকুয়াল 2 তখন y প্রাইম ইকুয়াল 3। তাহলে এই y প্রাইমের জায়গায় আমি মানটা বসাই দিই 3 -c1 e টু দি পাওয়ার x এর মান 2, তাহলে -2 প্লাস c2 e টু দি পাওয়ার x, x এর মান 2। এটা দিলাম আমি 3 নম্বর সমীকরণ। এখন আমাদের এই 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ সমাধান করে c1 আর c2 এর মান বের করতে হবে। বইতে দেখবেন a এবং b এর মান বের করছে, কারণ আমরা যেখানে c1 c2 ধরছি সেখানে ওরা a এবং b ধরছে। তাহলে এই 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ যদি আমরা এখন যোগ করি তাহলে c1 e টু দি পাওয়ার -2 প্লাস c2 e স্কয়ার ইকুয়াল 1, c1 e টু দি পাওয়ার -2 প্লাস c2 e স্কয়ার ইকুয়াল 3। যোগ করলে এইটা আর এটা কাটাকাটি হয়, এটা হয় 2c2 e2 ইকুয়াল 3 আর 1 4, c2 ইকুয়াল এই 2 4 দিয়ে ভাগ করলে হয় 2, আর e2 এ পাশে আসলে ভাগ হয়ে যায়, উপরে উঠলে 2e ইনভার্স, c2 সমান পাচ্ছি 2e ইনভার্স। যেহেতু আমরা 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ যোগ করে c2 এর মান পাইছি, এখন 2 নম্বর এবং 3 নম্বর বিয়োগ করব, তাহলে c1 এর মান পাবো। তাহলে 2 - 3 c1 e টু দি পাওয়ার -2 প্লাস c2 e টু দি পাওয়ার 2 ইকুয়াল 1 মাইনাস c1 e টু দি পাওয়ার -2 প্লাস c2 e টু দি পাওয়ার 2 ইকুয়াল 3। যেহেতু আমরা বিয়োগ করব তাহলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে এইটার এটা কাটাকাটি হয়, এটা হয় 2c1 e টু দি পাওয়ার -2, 1 থেকে 3 বিয়োগ করলে হয় -2, উভয় পাশ থেকে 2 2 ক্যান্সেল হয়ে গেলে থাকে -1, c1 ইকুয়াল -1 ডিভাইড বাই e টু দি পাওয়ার -2, অতএব c1 ইকুয়াল -e স্কয়ার। তাহলে 1 নম্বর সমীকরণ আমাদের ছিল y ইকুয়াল c1 e টু দি পাওয়ার -x প্লাস c2 e টু দি পাওয়ার x -2। এখন আমি এই সমীকরণে c1 এবং c2 এর মানটা বসে দিব। c1 এর মান পাইছি -e স্কয়ার ইন্টু e টু দি পাওয়ার -x আছে, প্লাস c2 এর মান পাইছি 2e টু দি পাওয়ার -2 ইন্টু e টু দি পাওয়ার x, এবার -2 আছে। যেহেতু e এবং e বেস সমান তাহলে গুণ অবস্থায় আছে, পাওয়ারগুলো যোগ হবে, -e টু দি পাওয়ার 2 - x, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, প্লাস 2 e এবং e গুণ অবস্থায় আছে তাহলে এই পাওয়ার যোগ হয়ে যাবে, e টু দি পাওয়ার x -2 -2। এটাই হচ্ছে আমার এই জেনারেল সলিউশন y এর মান এক্সাম্পল 16। এখন আমরা এক্সাম্পল 17 সমাধান করব। এক্সাম্পল 17 এবং 16 একই ধরনের অঙ্ক। এক্সাম্পল 17 যে অঙ্কটা d² - 4d + 4 × y = x², যেখানে x এর মান দেওয়া আছে 0, y এর মান দেওয়া আছে 3/8 আর y প্রাইমের মান দেওয়া আছে 1।
তাহলে সর্বপ্রথম এখান থেকে আমাদের অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করতে হবে। এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়াল 0। এটা আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ m মাইনাস 2 স্কোয়ারের পড়বে। তাহলে m এর মান আসবে 2,2। এখানে কমপ্লিমেন্টারি ফাংশন yc আসবে c1 e টু দি পাওয়ার 2x প্লাস, যেহেতু 2 আমাদের দুইবার আছে রিপিট হয়েছে তাই একটা x আসবে, x c2 e টু দি পাওয়ার 2x। যারা এই কমপ্লিমেন্টারি ফাংশনটা ভালো বোঝেন না তারা চ্যাপ্টার 10 এর পার্ট 1 দেখে আসেন। পার্ট 1 এর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া আছে। ওই ভিডিওটা দেখলে আপনারা আশা করি এই কমপ্লিমেন্টারি ফাংশন কীভাবে বের করতে হয় এই নিয়মটা সেখানে ভালোভাবে দেওয়া আছে, আপনারা খুব ভালোভাবে বুঝে আসতে পারবেন। তাহলে এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রেশন ওয়াইপি নির্ণয় করব। যেহেতু এই পাশে আমরা 0 এবং ই টু দি পাওয়ার ax জাতীয় কোনো পদ নেই, শুধুমাত্র x এর পদ আছে, তাহলে আমাদের 1 প্লাস ডি ইনভার্স 1 মাইনাস ডি ইনভার্স 1 প্লাস ডি টু দি পাওয়ার মাইনাস 2 1 মাইনাস ডি টু দি পাওয়ার মাইনাস 2 এই যে কোনো 4টা সূত্রের একটা আমাদের অবশ্যই ইউজ করতে হবে। তাহলে নিয়মটা ছিল আমার 1 বাই অঙ্কটি ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 ইন্টু ডান পাশে যেটা ছিল এক্স স্কোয়ার সেটা বসবে। যেহেতু আমাদের সূত্র ফেলতে হবে 1 প্লাস ডি ইনভার্স 1 মাইনাস ডি ইনভার্স, তাহলে এখান থেকে আমাদের 4 কমন নিতে হবে। 4 যদি কমন নেই তাহলে 4 কমন দিলে থাকবে 1, এই 4d থেকে 4 কমনে থাকে মাইনাস ডি, এখান থেকে যেহেতু 4 নেই তাহলে প্লাস ডি স্কোয়ার প্লাস 4 থাকবে ইন্টু এক্স স্কোয়ার 1/4। এটাকে আমাদের এখন ইনভার্স তৈরি করতে হবে এবং একই সাথে 1 প্লাস ডি ইনভার্স তৈরি করে দিব। দেখেন এই দুইটাকে আমি একটা ব্র্যাকেটে নিয়ে এসে এই দুইটাকে আমি ডি হিসাবে কল্পনা করলাম। তাহলে 1 প্লাস ডি, আর যেহেতু আমি নিচ থেকে উপরে নিয়ে গেছি তাই উপরে একটা ইনভার্স নিয়ে আসি। তাহলে দেখেন এটা আমাদের 1 প্লাস ডি ইনভার্সের সূত্র পড়ে গেল। এখন 1 প্লাস ডি ইনভার্সের সূত্র 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি কিউব, আমাদের আর নেওয়ার দরকার নেই। তাহলে এখানে 1/4 এই মাইনাস আর ব্র্যাকেট উঠাই দেব, 1 মাইনাস মাইনাসে প্লাস ডি মাইনাস ডি স্কোয়ার প্লাস 4, এখানে একটা স্কোয়ার ছিল, যেহেতু 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার, এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার করলে মাইনাস ডি হোল স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2ab, দেন 2ab যখন করবো এই ডি আর এই ডি স্কোয়ার গুণ ডি কিউব হয়, কিন্তু আমাদের সর্বোচ্চ ঘাত যেহেতু স্কোয়ার আছে তাই আমাদের অত ঘাত নেওয়া যাবে না, অত ঘাত নিলেও আমাদের সব 0 হয়ে যায়, তাই আমি বেশি ঝামেলা না করে এই পর্যন্তই রেখে দিলাম। এখানে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে আমার থাকবে 1/4, এই এক্স স্কোয়ার আমি এখন গুণ করে দিব, অনেক সাথে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এই ডি মানে একবার অন্তরীকরণ, এক্স স্কোয়ারে একবার অন্তরীকরণ করলে হয় 2x মাইনাস 1/4 ডি স্কোয়ার, ডি স্কোয়ার মানে এক্স স্কোয়ারে দুইবার অন্তরীকরণ, একবার অন্তরীকরণ করলে হয় 2x, আরও একবার অন্তরীকরণ করলে হয় 2 প্লাস ডি টু এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারে দুইবার অন্তরীকরণ, এটাও শুধুমাত্র 2 হয়। তাহলে এটা শুধুমাত্র আমার হবে 1/4 এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1/4 ইন্টু 2, এটা করলে হয় 1/2, তাহলে 2 মাইনাস 1/2 এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো প্লাস 3/2। এইটা হচ্ছে আমাদের ওয়াইপি এর মান। তাহলে আমরা ওয়াইসি পেলাম এবং ওয়াইপি পেলাম, এখান থেকে আমাদের জেনারেল সলিউশন বের করতে হবে, তারপরে আমাদের এই যে শর্ত দেওয়া আছে এই শর্তটা ইউজ করতে হবে। জেনারেল সলিউশন y ইকুয়াল ওয়াইসি যোগ ওয়াইপি, ওয়াইসি এর মান c1 ই টু দি পাওয়ার 2x প্লাস এক্স c2 ই টু দি পাওয়ার 2x প্লাস ওয়াইপি এর মান 1/4 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3/2। এটা হচ্ছে আমাদের y এর মান, এটা থেকে দিলাম আমি 1 নম্বর সমীকরণ। এখন যে শর্ত দেওয়া ছিল যখন x ইকুয়াল 0
তখন y ইকুয়াল 3/8। তাহলে এই সমীকরণে আমি এখন y এর মানটা বসায় দেব। y এর জায়গায় বসাবো 3/8 ইকুয়াল c1 e টু দি পাওয়ার 2x, x এর মান যদি 0 বসাই তাহলে 0 হয়, প্লাস x c2 e টু দি পাওয়ার x এর মান 0 বসালে 0, প্লাস 1/4, x এর মান 0 বসালে 0, এটাও 0, শুধুমাত্র 3/2 পড়ে থাকে। তাহলে বসে 3/8 ইকুয়াল c1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে c1 ইন্টু 1 করলে হয় c1, প্লাস এখানে একটু ভুল হয়ে গেছে, x এর মান যদি 0 ছিল তাহলে এখানেও 0 হবে, 0 সম্পূর্ণ পদটাই 0, আর এখানে 1/4 ইন্টু 3/2 করলে হয় প্লাস 3/8। তাহলে c1 সমান আমরা পাচ্ছি 0, কারণ এই 3/8 এপাশে বিয়োগ হয়ে গেলে 0 হয়। এখন আমার আরও একটা মান দেওয়া আছে y ইনভার্স, আমার আরও একটা মান দেওয়া আছে y প্রাইমের মান দেওয়া আছে 1। y প্রাইম পেতে গেলে আমার এই যে 1 নম্বর সমীকরণ, একে একবার অন্তরীকরণ করতে হবে। একবার অন্তরীকরণ করলে y এর পেলে হয় y ইনভার্স, বারবার প্রাইম ইনভার্স করে ফেলছি, এটাকে প্রাইম বলে, বা y, এটা হবে 2c1 e টু দি পাওয়ার 2x, প্লাস এটাকে করলে হবে 2x c2 e টু দি পাওয়ার 2x, প্লাস এটা u এবং এটা v যদি করি তাহলে 1/4কে রেখে একবার অন্তরীকরণ করলে 2x প্লাস 2, আর এটাকে রেখে একে অন্তরীকরণ করলে হয় সম্পূর্ণ পদ 0। তাহলে এই সমীকরণে এখন মান বসাবো। যখন x সমান 0 তখন y প্রাইম ইকুয়াল 1। তাহলে y প্রাইমের জায়গায় 1, আর যেখানে x আছে সব 0, তাহলে 2c1 e টু দি পাওয়ার 0, 2 0, এ সবই পদ 0 হয়ে যায়, আর কিছু বসালাম না, প্লাস 1/4। এখানে আমরা একটু ভুল করে ফেলছি, এটাকে যখন আমরা একবার অন্তরীকরণ করছি এটা হয় 2x c2 e টু দি পাওয়ার 2x, আরও একটা পদ এখানে আসে প্লাস c2 e টু দি পাওয়ার 2x। কারণ দেখেন এই x আর c2 e টু দি পাওয়ার 2x, x রে u ধরে এটাকে v ধরে এবং এটাকে u ধরে এটাকে v ধরে অন্তরীকরণ করতে হয়, এটা হচ্ছে আমাদের ইউভি মেথডে পড়ছে। তাহলে যখন এখানে 0 বসালাম, প্লাস c2 e টু দি পাওয়ার 0 প্লাস 1/4, 2.0 প্লাস 2, এখানে হবে 1 প্লাস 2c1 প্লাস এ মানটা 0, এ মানটা থাকে প্লাস c2 প্লাস 1/4 ইন্টু 2 হবে 1/2। তাহলে 1 মাইনাস হাফ ইকুয়াল 2c1, c1 এর মান যেহেতু 0 পাইছি তাহলে এই পদটা 0 প্লাস c2, অতএব c2 সমান 1 থেকে হাফ বিয়োগ করলে হয় 1/2। এখন এই c1 এবং c2 এর মান আমি 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণ ছিল c1 e টু দি পাওয়ার 2x প্লাস x c2 e টু দি পাওয়ার 2x প্লাস 1/4 x স্কোয়ার প্লাস 2x প্লাস 3/2। এই c1 এর মান 0, তাহলে সমস্ত পদটাই 0 হয়ে যায়। x c2 এর মান 1/2 e টু দি পাওয়ার 2x প্লাস 1/4 x স্কোয়ার প্লাস 2x প্লাস 3/2y। এইটা হচ্ছে আমার এক্সাম্পল 17 এর y এর মান। আশা করি আপনারা এক্সাম্পল 16 এবং 17 খুব ভালোভাবে বুঝছেন। তারপর যদি না বুঝতে পারেন ভিডিওটা আরও একবার করে ভালোভাবে দেখেন, আপনারা বুঝে যাবেন। কারো কোনো কনফিউশন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেগুলো সমাধান করে দেওয়ার। পরবর্তী ক্লাসের জন্য সবার শুভকামনা। আসসালামু আলাইকুম।